একবিংশ শতাব্দীর এই অস্থির সময়ে দাঁড়িয়ে মানব সভ্যতা যখন কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট, জলবায়ু পরিবর্তনের করাল গ্রাস এবং ক্রমবর্ধমান মানসিক অবসাদের গোলকধাঁধায় দিশেহারা, তখন পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধপ্রধান দেশগুলো বিশ্বকে মুক্তির এক অনন্য পথ দেখাচ্ছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে ২৫০০ বছরের প্রাচীন প্রজ্ঞার এমন সুষম মেলবন্ধন ইতিপূর্বে আর কোনো সভ্যতায় দেখা যায়নি। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, ভুটান কিংবা তাইওয়ানের মতো দেশগুলো আজ কেবল অর্থনৈতিক পরাশক্তি হিসেবেই নয়, বরং এক শান্ত ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার আদর্শ হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে। এই দেশগুলোর উন্নতির মূলে রয়েছে গৌতম বুদ্ধের সেই মধ্যম পন্থা, যা বস্তুবাদ ও আধ্যাত্মিকতার মধ্যে এক অপূর্ব ভারসাম্য তৈরি করেছে। নিয়মিত এমন তথ্যসমৃদ্ধ ভিডিও পেতে বৌদ্ধবার্তা ফেসবুক পেজটি ফলো করুন এবং বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন আজ আমরা আধুনিক বিশ্বের বুকে বৌদ্ধিক ঐতিহ্যের জয়যাত্রার গল্প শুনি। একটি জাতির শ্রেষ্ঠত্ব পরিমাপের অন্যতম মাপকাঠি হল সেই সমাজের মানুষের সততা ও সামাজিক নিরাপত্তা। এই ক্ষেত্রে বৌদ্ধপ্রধান দেশগুলো বর্তমান বিশ্বের যে কোনো ধর্মীয় বা আদর্শিক সমাজ ব্যবস্থার চেয়ে দৃশ্যমানভাবে এগিয়ে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ পরিসংখ্যান ও বিভিন্ন বৈশ্বিক সূচক বিশ্লেষণ করলে এই সত্যের বস্তুনিষ্ঠ প্রমাণ পাওয়া যায়। উদাহরণস্বরূপ, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচকে দেখা যায়, বৌদ্ধ ঐতিহ্যের দেশ ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। এমনকি বৈশ্বিক তালিকায় তারা অনেক উন্নত পশ্চিমা দেশের চেয়েও নিরাপদ। একইভাবে জাপান দীর্ঘকাল ধরে বিশ্বের শীর্ষ ১০টি শান্তিপূর্ণ দেশের তালিকায় অবস্থান করছে। এই দেশগুলোতে অপরাধের হার এত কম হওয়ার পেছনে কোনো কঠোর পুলিশি ব্যবস্থা নয়, বরং কাজ করে মানুষের অন্তরের পাপবোধ এবং বৌদ্ধ দর্শনের পঞ্চশীল নীতির সামাজিকীকরণ। সততার এক অনন্য নজির পাওয়া যায় জাপানিদের দৈনন্দিন আচরণে। টোকিও মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সে বছর জাপানের সাধারণ নাগরিকরা কুড়িয়ে পাওয়া প্রায় ৩.৯ বিলিয়ন ইয়েন নগদ অর্থ পুলিশের কাছে জমা দিয়েছেন। বিস্ময়কর তথ্য হল, এই জমা হওয়া অর্থের প্রায় ৭৫%-এরও বেশি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। রেডার্স ডাইজেস্ট কর্তৃক পরিচালিত একটি বৈশ্বিক ওয়ালেট ড্রপ বা মানি ব্যাগ হারানোর পরীক্ষায় দেখা গেছে, বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ওসাকা ও সিউল, যা বৌদ্ধ সংস্কৃতির ধারক, সেখানে হারানো মানিব্যাগ ফেরত পাওয়ার হার ছিল প্রায় ৮০%-এর ওপরে। এর বিপরীতে অনেক পশ্চিমা ও অন্যান্য ধর্মীয় প্রধান দেশগুলোতে এই হার ছিল মাত্র ২০-৩০%। এটি প্রমাণ করে যে বৌদ্ধিক সঠিক কর্ম বা রাইট অ্যাকশনের ধারণা সেই সমাজগুলোতে কেবল ধর্মীয় বুলি নয়, বরং একটি যাপিত সংস্কৃতি। অপরাধ প্রবণতার ক্ষেত্রে বৌদ্ধ দেশগুলোর অবস্থান অন্যান্য ধর্মীয় সংস্কৃতির দেশগুলোর তুলনায় নিরপেক্ষভাবে বিচার করলে এক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। ওয়ার্ল্ড প্রিজন ব্রিফ এবং জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয়ের 2024 সালের ডেটাবেস বিশ্লেষণ করলে দেখা যায়, পশ্চিমা খ্রিস্টান প্রধান দেশ কিংবা অনেক মুসলিম প্রধান দেশের তুলনায় বৌদ্ধ দেশগুলোতে কয়েদির সংখ্যা অবিশ্বাস্যভাবে কম। পরিসংখ্যানে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ১ লক্ষ মানুষের বিপরীতে যেখানে ৫৩১ জন বন্দী থাকে, সেখানে জাপানে সেই সংখ্যা মাত্র ৩৭ জন এবং দক্ষিণ কোরিয়ায় ৪৮ জন। অপরাধ বিজ্ঞানী হারমান মেনহেইমের মতে, বৌদ্ধ সমাজগুলোতে কালেকটিভ কনসায়েন্স বা যৌথ বিবেক এতই শক্তিশালী যে সেখানে অপরাধ করাকে নিজের পরিবারের ও পূর্বপুরুষের মর্যাদাহানি হিসেবে দেখা হয়।
অন্যান্য ধর্মে যেখানে পরকালীন ক্ষমার আশা বা প্রায়শ্চিত্তের সহজ পথ থাকে, বৌদ্ধ ধর্মে সেখানে কর্মফল বা ল অব কর্মার অমোঘ নিয়ম মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে মনস্তাত্ত্বিক ঢাল হিসেবে কাজ করে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনেও বৌদ্ধ দেশগুলোর অর্জন বৈশ্বিক মানদণ্ডে ঈর্ষণীয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত করাপশন পারসেপশন ইন্ডেক্স বা দুর্নীতি সূচকে ভুটান ধারাবাহিকভাবে এশিয়ার অন্যতম স্বচ্ছ দেশ হিসেবে স্বীকৃত। বৌদ্ধ দর্শনের অল্পে তুষ্টি এবং লোভ বর্জনের শিক্ষা এই দেশগুলোর প্রশাসনিক কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিত করেছে। যেখানে আধুনিক অর্থনীতি কেবল জিডিপি বা বৈষয়িক প্রবৃদ্ধির পেছনে ছোটে, সেখানে ভুটান প্রবর্তন করেছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা স্থূল জাতীয় সুখের ধারণা। তাদের সংবিধানে ন্যূনতম ৬০% বনভূমি রক্ষার যে বাধ্যবাধকতা রয়েছে, তার মূলে রয়েছে বৌদ্ধ ধর্মের প্রকৃতি বন্দনা। ফলস্বরূপ আজ জলবায়ু পরিবর্তনের যুগে ভুটান বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ হওয়ার গৌরব অর্জন করেছে। মানসিক স্বাস্থ্য ও আধুনিক মনস্তত্ত্বে বৌদ্ধ দেশগুলোর অবদান আজ বিশ্বব্যাপী স্বীকৃত। অক্সফোর্ড এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মাইন্ডফুলনেস সেন্টারগুলোর গবেষণা অনুযায়ী বৌদ্ধ ধ্যান পদ্ধতি মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে। ভিয়েতনামের সন্ন্যাসী থিচ নাথ হানের প্রবর্তিত মাইন্ডফুলনেস আজ গুগল বা অ্যাপলের মতো সিলিকন ভ্যালির কর্পোরেট সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে তাইওয়ানের জুচি ফাউন্ডেশনের মতো সংস্থাগুলো প্রমাণ করেছে যে বৌদ্ধিক করুণা বা কম্প্যাশন কেবল প্রার্থনায় নয়, সরাসরি কর্মে প্রকাশ করাই আধুনিক ধর্মের রূপ। তারা সিরিয়া থেকে হাইতি, বিশ্বের যে কোনো দুর্যোগে আধুনিক চিকিৎসা ও ত্রাণ নিয়ে সবার আগে হাজির হয়। প্রিয় পুণ্যার্থী, আধুনিক বিশ্বে বৌদ্ধ প্রধান দেশগুলোর জয়যাত্রার আলোচনার সমান্তরালে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি এক বিষণ্ণ ও জটিল অধ্যায়ের জন্ম দিয়েছে। যে দেশটি ১ দশক আগেও বিশ্বের সবচেয়ে দানশীল দেশ ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স অনুসারে হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছিল, আজ সেখানে মানবিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা চরমে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার এক ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়েছে, যা দেশটির চিরায়ত বৌদ্ধিক ভাবমূর্তির সামনে এক বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছে। এখানে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা প্রয়োজন। মিয়ানমারের বর্তমান সংকট বৌদ্ধ দর্শনের বিফলতা নয়, বরং দীর্ঘদিনের সামরিক শাসন ও জাতিগত বিদ্বেষের রাজনৈতিক বহিঃপ্রকাশ। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হল অহিংসা এবং মেত্তা, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ক্ষেত্রে উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী ধর্মীয় চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে। রোহিঙ্গা সংকট থেকে শুরু করে বর্তমান গণতন্ত্রকামী আন্দোলন দমন, সব ক্ষেত্রেই ক্ষমতার লড়াই বৌদ্ধিক নৈতিকতাকে ছাপিয়ে গেছে। তবে এই অন্ধকারের মধ্যেও বৌদ্ধ সন্ন্যাসীদের একটি বড় অংশ এখনও সাহসের সাথে দাঁড়িয়ে আছেন। ২০২৬ সালের রিপোর্টগুলো বলছে, সামরিক জান্তার দমনপীড়নের বিরুদ্ধে অনেক তরুণ সন্ন্যাসী অহিংস আন্দোলনে ডাক দিচ্ছেন এবং দুর্গত মানুষের সেবায় জীবন উৎসর্গ করছেন। এটি প্রমাণ করে যে শাসক গোষ্ঠীর কর্মকাণ্ড আর ধর্মের শাশ্বত বাণী এক নয়। জাতিসংঘের মানবাধিকার কমিশন OHCHR এর সাম্প্রতিক তথ্যমতে মিয়ানমার বর্তমানে এক চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে প্রায় ১৮ মিলিয়ন মানুষের জরুরি সাহায্য প্রয়োজন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মিয়ানমার যদি আবার তার বৌদ্ধিক ঐতিহ্যের শান্তি ও সহনশীলতার পথে ফিরতে না পারে, তবে এই রাজনৈতিক সংকট কেবল একটি দেশ নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলবে। পরিশেষে বলা যায়, আধুনিক বিশ্বে বৌদ্ধ দেশগুলোর অবদান কেবল জপমালা বা ধূপকাঠিতে সীমাবদ্ধ নয়।
তাদের এই নীরব নৈতিক বিপ্লব আজ বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি, পরিবেশ এবং অপরাধ বিজ্ঞানকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। যখন বিশ্বজুড়ে অসহিষ্ণুতা আর লোভের আগ্রাসন বাড়ছে, তখন জাপান, চীন, কোরিয়া বা ভুটানের এই বৌদ্ধিক প্রশান্তি ও সততার মডেলই হতে পারে শান্তিময় পৃথিবীর একমাত্র ব্লুপ্রিন্ট। এই প্রজ্ঞা আজ আর কেবল মন্দিরের দেয়ালে বন্দী নেই, তা ছড়িয়ে পড়েছে মানুষের অন্তরে এবং বিশ্বের প্রতিটি প্রগতিশীল চিন্তার বাঁকে। বৌদ্ধ দেশগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রকৃত সভ্যতা মানে কেবল বিজ্ঞানের জয়যাত্রা নয়, বরং মানুষের ভেতরের পশুত্বকে জয় করে একজন আলোকিত মানুষে রূপান্তরিত হওয়া।